সেই আলু ভাজি, আলু ভর্তা করেছি, বাট ধনিয়া পাতা নাই কারণ আমার ফিল্মের কাছে খুবই চিপ প্রাইস মনে হয়েছে। এটা হলো আমার হলুদের শাড়ি, হলুদের সেই শাড়ি পরা। এই যে আপনাদের ভাইয়া যা লাগে টাকা দিয়ে এটা কেনা হয়েছিল যৌথ উদ্যোগে, আমার এবং আপনাদের ভাইয়ার যৌথ উদ্যোগে। এই কালার জানি না, তার খুব পছন্দ, বলতেছে এরকম শাড়ি হইলে ভালো হয়। আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন সবাই। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন ধরে আপনাদের সাথে রান্না বান্নার কোনো ব্লগ শেয়ার করা হয় না, আর টুকটাক করে প্রতিদিনই রান্না তো করতেই হয়। আজকে কি হয়েছে, হঠাৎ করে আমি একটা জায়গায় নাড়াচাড়া করতে গিয়ে দেখলাম একটা বয়ামের মধ্যে কিছু চাল, খুদের চাল। তো খুদের চাল দেখে ভাবলাম দেখি তো ভালো আছে কিনা। পরে দেখলাম যে সুন্দর আছে, তো চিন্তা করলাম অল্প একটু, দুপুরে হবে, রাত্রে হয়তো অল্প একটু খাওয়া যাবে। তো ভাবলাম খুদের ভাত রান্না করে ফেলি। তো আমি আসলে খুদের ভাত রান্নার এক্সপার্ট না, তাই আমি ওইভাবে আপনাদেরকে আর রেসিপি বলতে পারছি না। আমি যেভাবে নর্মালি পোলাও টোলাও রান্না হয় ঠিক ওইভাবেই আমি খুদের ভাতটাও রান্না করে নিচ্ছি আর কি। আর সাথে একটু ভর্তা করব, একটু ডিম ভাজি করব, দুপুরবেলা একটা মজাদার খাবার হবে ইনশাল্লাহ। আর এই খুদের চালটা কে এনেছিল সেটা ব্লগটা কন্টিনিউ করলে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। আপনাদের ভাইয়ার আসার টাইম হয়ে গেছে। তো এই যে আমার খুদের ভাত রান্না হয়ে গেছে, খুদের ভাত রান্নাও শেষ, আর খাবার মানুষও চলে আসছে অফিস থেকে। এইটুকু চালই ছিল, শাইন ভাইয়া নিয়ে আসছিল না খুদের চাল, ওই চাল হঠাৎ মানে ইসের মধ্যে ছিল, আমি বলতেও পারি না। আজকে উপরে তাকটা খুলে দেখি কিরে এটা কোটার মধ্যে কি, এটা করে দেখলাম খুদের চাল একটু, পরে দেখলাম সুন্দর ভালো আছে, ভাবলাম রান্না করে ফেলি গরম গরম। সাথে গতকালকে একটু আলু ভাজি করছিলাম পরোটা দিয়ে সকালে খাওয়ার জন্য, সেই আলু ভাজি, আলু ভর্তা করেছি, ডিম ভাজি, আর একটু আছে মরিচ আর পেঁয়াজের একটু ভর্তা। আর একটু ইচ্ছা করছিল যে ইলিশের লেজ ভর্তা করব, বাট ধনিয়া পাতা নাই কারণ আমার ফ্রিজে দুইটা ইলিশের মাথা, দুইটা ইলিশের লেজ আছে। ধনিয়া পাতা থাকলে একটু ইলিশের লেজ ভর্তা করতাম, ইসের মতো কি জানি বলে, মাওয়া ঘাটের মতো আর কি। তো কেমন খুদের ভাতটা আমি খুব একটা ভালো রান্না করতে পারি না, চেষ্টা করছি, জানি না কেমন হয়েছে, আশা করি ভালোই হয়েছে ইনশাল্লাহ। তো আপনাদের ভাইয়া খাইতে খাইতে আমার নিচে আমার ডেলিভারি ম্যানের মেসেজ আসলো। আমি লাদা থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, এটা খুললে আপনারা তারপরে বুঝতে পারবেন। এটা একটা স্পাইসেস বক্স, এটাতে আপনারা শুকনো স্পাইসেসও রাখতে পারেন, আবার ইয়েও রাখতে পারেন, কি জানি বলে বাটা বা ব্লেন্ড করা আর কি। আমি নর্মালি এটা ব্লেন্ড করার জন্যই কিনেছি। আমার যেটাতে আমি মশলা রাখি অনেক দিন হয়ে গেছে, এটার প্রায় বয়স, আমি ইয়েতে থাকতে নিয়েছিলাম 288-এর রাশেদা ভাবির বাসার পাশে যে ফ্ল্যাটটাতে ছিলাম ওটাতে থাকতে আমি এটা নিয়েছিলাম। তো এটা সাইডে একটু ভেঙে গেছে, এখন ফ্রিজে রাখলে লিক করে মশলার পানিগুলো ফ্রিজের পরে আর কি। তো এই কারণে আমি এটা অর্ডার করেছি, আর এটা আমার কাছে খুবই চিপ প্রাইস মনে হয়েছে, এত বড় একটা জিনিস। আর প্যাকেজিংটা দেখেন কি সুন্দর, কি সুন্দর করে প্যাকেট হয়ে এসেছে, একদম বাবল র্যাপ দিয়ে, সুন্দর না? অনেক কিছু রাখা যাবে, অনেক টাইপের মশলা একসাথে রাখা যাবে। যদিও ফ্রিজে থাকে আদা বাটা, রসুন বাটা, আর হলো পেঁয়াজের বাটা, তো একবারে বেশি করে বেটে রাখা যাবে। দাম নিয়েছে 20 রিঙ্গিত, 15 রিঙ্গিত দাম, আর 4.5 রিঙ্গিত মতো ডেলিভারি চার্জ। তো বাবা তুমি খালি গায়ে যায়, তুমি আম্মুরের দিকে আসো, তোমাকে দেখাচ্ছি। এই যে সুন্দর একদম, এত মজবুত জিনিসটা, আর এত সুন্দর। এই তো এই যে এইভাবে ধরা যাবে, আর প্রত্যেকটা আলাদা আলাদা করে এরকম বক্স করে কম্পার্টমেন্ট করা আছে পুরাটা। এটার স্টাইল, সবগুলার স্টাইল, তোমার যা কথা। এটা সুন্দর একদম, এই যে খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। অনেক মশলা একবারে রাখা যাবে, আর এটাতে শুকনা মশলা রাখা যাবে না, কারণ হলো সাদা জিনিস তো, শুকনা মশলা হলুদ মরিচ টরিচ এগুলো রাখলে দাগ হয়ে যাবে, তখন আর দেখতে ভালো লাগবে না। ওই জন্য এটা ধরেন একটু পেঁয়াজ কুচি করে রাখলাম, মানে যা যা হয় আর কি মশলার মধ্যে। খুবই সুন্দর জিনিসটা, তো এটা একটা নিলাম। হ্যাঁ, এতক্ষণ ধরে ঘরের ক্লিনিং এর কাজ করলাম, তো এখন তোষানের জন্য অপেক্ষা করছি। আব্বা যে কয়দিন ছিল আব্বা বারান্দায় দাঁড়ায় থাকতো, তোষান কখন আসতো, আব্বা না খেয়ে বারান্দায় দাঁড়ায় থাকতো। তোষান যখন আসতো আব্বা দরজা খুলে দিয়ে তোষানের ব্যাগটা নিয়ে তারপরে আব্বা খেতে বসতো। আমি বলতাম আব্বা আপনি দাঁড়ায় থাকেন কেন, আপনি খাই নেন, ও আসবে না, কিন্তু না, আব্বা শুনতো না, আব্বা দাঁড়ায় থাকতো। ওই যে আমার তোষান আসতেছে স্কুল থেকে, মাশাআল্লাহ সে মাথা থেকে টুপি খুলে না, সে মাথায় টুপি সব সময়ই পরে থাকে আলহামদুলিল্লাহ। তো বৃষ্টি আসবে, তুমুল বৃষ্টি আসবে, আকাশ পুরো কালো হয়ে গেছে। তো এর আগেই ও চলে আসছে আলহামদুলিল্লাহ, আমি এই জন্য অপেক্ষা করতেছিলাম।
অনেক বৃষ্টি না হলেও বিকালে মোটামুটি বৃষ্টি টুকটাক হয়েছে। এরপরে তো বিকালবেলা রেস্ট করছিলাম, বিকালে আর ওইভাবে ক্যামেরা অন করা হয়নি। আর এখন হলো সন্ধ্যার পরে, মাগরিবের পরে তোষানকে নিয়ে বসেছি। তোষানের যেহেতু এক্সাম শুরু হয়েছে, কালকে ওর সায়েন্স এক্সাম আছে, সাথে একটু চানাচুর মুড়ি খাচ্ছিলাম বিকালের নাস্তা। আর আমি আজকে একটু রং চা খাচ্ছি, দুধ চা খাবো না। দুধ চা খেলে রাত্রে ঘুমের একটু সমস্যা হয়, তো রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমায় যাওয়ার চেষ্টা সবসময়ই করি, যতক্ষণে ঘুম আসে আর কি। রান্না বান্না করতে গেলে হাতের এত ব্যথা লাগে, আজকে এই জায়গাটায় কেটে গেছে। আমি ছুরি দিয়ে আমার হাতে কাঁচামরিচ নিয়ে কাটতে যাচ্ছিলাম, ছুরি না সরি কাঁচি দিয়ে কাঁচামরিচ কাটতে যাচ্ছিলাম, তো কাঁচামরিচের সাথে সাথে হাতটাও কেটে ফেলেছি। এখানে মাছ, গতকালকে মাছ ধুয়েছিলাম, সেই মাছের কাঁটা দিয়ে 2 জায়গায় চিড়ে গেছে। আর এই ছোট ছোট কাটা জায়গা খুবই ব্যথা লাগে। তো তোষানকে পড়ানোর পরে একটু খেয়ে দিয়ে চাটা খেয়ে আমি এবার এতক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম। আজকে হঠাৎ করে একটু এক্সারসাইজ করছি, বা হাত পা ব্যথা করতেছে। আর এই যেখানে এই যে তাল গাছ দাঁড়ায় আছে, আমি একটা ব্লাউজ খুঁজতেছিলাম, তো ব্লাউজ খুঁজে পাচ্ছিলাম না, কাপড় চোপড় যেগুলো আছে তার মধ্যে খুঁজে পাচ্ছিলাম না। কি হয়েছে বাবা? আমার ছেলে মহা ব্যস্ত, তার ফ্রেন্ডদের সাথে গ্রুপ কনভারসেশনে ব্যস্ত হোয়াটসঅ্যাপে। এই যে শাড়িটা, এই শাড়িটা আপনারা আমাকে পরা দেখছেন। এই শাড়িটা হলো আমার হলুদের শাড়ি, হলুদের সময় কেনা হয়েছিল, আমি কিনছিলাম, কারণ আমাদের তো ঘরোয়া ভাবে বিয়ে হয়েছে, হলুদটাও ঘরোয়া ভাবে হয়েছে। ছেলেদের হলো সায়েন্স ফেয়ারের জন্য প্রজেক্ট বানাচ্ছে তারা, তো এই শাড়িটা এর মধ্যে আছে। এই শাড়িটা আমাকে আপনারা পরা দেখছেন। এই যে এটা কাতান শাড়ি, এই যে কাতান শাড়ি, শাড়িটা অনেক সুন্দর, তাই না? আর এই শাড়িটা আমার বিয়ের পর অনলাইন থেকে, তখন ফার্স্ট বাংলাদেশে অনলাইন আস্তে আস্তে চালু হচ্ছে আর কি, তখন এত অনলাইন পেজ ছিল না, তো হঠাৎ করে একটা অনলাইন পেজ থেকে বিয়ের পরে আর কি এই শাড়িটা আমি কিনছিলাম। তো তখন শাড়িটা যত পরা হইতো না, এখনো খুব একটা পরা হয় না, বাট শাড়িটা খুব সুন্দর। এটার সাথে ম্যাচিং করে আবার নেটের কাপড় দিয়ে ব্লাউজ বানাইছিলাম। তো হঠাৎ করে এগুলা বের করতে গিয়ে এই যে স্কার্ট কত কিছু, এগুলা বের করে ফেলি, এগুলো আস্তে আস্তে পরে ফেলতে হবে, নাইলে দেখা যাবে যে কাপড় চোপড় এগুলা এইভাবে থাকতে থাকতে আর পরা হবে না, পরে এগুলা সব দেখা যাবে যে মানুষকে দিয়ে ফেলতেছি। এগুলো একদম নতুন, এগুলো আমার সব নতুন, কিন্তু এই যে এগুলা সব ফ্রক, এই যে সব নতুন নতুন। তো ঠিক আছে, যাই হোক ব্লাউজ তো পেয়ে গেছি, তো পরে এগুলা ঢুকাই রাখি আবার, কারণ উনি দাঁড়ায় আছেন, উনি এগুলো আবার উপরে তুলবেন, এই জন্য দাঁড়ায় আছেন। বিয়ের হলুদ বলতে কি, আমি তাহলে আপনাদেরকে আগে অনেকবার তো শেয়ার করেছি, আজকে যেহেতু শাড়িটা দেখালাম তাহলে একবার একটু শেয়ার করি। হলুদ বলতে খুবই ঘরোয়া ভাবে হলুদ হয়েছিল আমার, ছবিগুলো সবই আছে, কিন্তু আসলে আমি কন্টিনিউয়াসলি হিজাব পরা শুরু করেছি বিয়ের পর থেকেই। বিয়ের পরেও কয়েকদিন হিজাব ছাড়া থেকেছি, তারপরে আস্তে আস্তে যখন মানে বুঝতে পারলাম যে ঠিক আছে শুরু করি কন্টিনিউয়াসলি, এরপর থেকে আর কখনো হিজাবটা আমি আসলে বাদ দিইনি, মাথায় কাপড়টা দেওয়ার চেষ্টা করি আসলে। তো এটাকে আমি পর্দা বলবো না, কারণ আমি ফুল পর্দা করতে পারি না। ফুল পর্দা বলতে তো অনেক বড় কিছু, আমি একটু শালীনভাবে, একটু শালীনতার সাথে থাকার চেষ্টা করি। আমার কাছে পর্দা জিনিসটা এমন যে আজকে ধরলাম কালকে ছেড়ে দিলাম এরকম না। আমি যখন আল্লাহ আমাকে পরিপূর্ণভাবে, আমি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য ফুল পর্দাটা করতে পারবো, কাউকে দেখানোর জন্য না বা কোনো কিছুর জন্য না, যখন আমি পারবো তখন আমি ফুল পর্দাটা ইনশাআল্লাহ কন্টিনিউ করব। আর যেটা কন্টিনিউ করব সেটা ইনশাআল্লাহ কন্টিনিউ করে যাব, এরকম ইচ্ছা আমার আছে। তো আমার খুবই ঘরোয়াভাবে হলুদ হয়েছিল। শাড়িটা কেনার একটা কাহিনী আছে, আসলে হলুদের শাড়ি কেউ এরকম কালারের কিনে না। আমার বিয়ে হওয়ার পরে তো আমি আপনাদের ভাইয়ার সাথে প্রায় 15-20 দিন ফোনে কথা বলেছি। তো আমি আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম, যেহেতু আমার ঘরোয়াভাবে, আপনাদের ভাইয়ার কিন্তু হলুদ হয়নি, তো আমি বলতেছিলাম যেহেতু আমার ঘরোয়াভাবে হলুদ হবে, তো তুমি বলো আমাকে যে আমি কি কালারের শাড়ি পরবো। তো আপনাদের ভাইয়া বলতেছিল যে আমার পিকক, মানে ময়ূরের যে এটা পিকক কি বলে এটাকে, ব্লু কালার, ময়ূরের নীলকণ্ঠী, আমি এই কালার জানি না, তার খুব পছন্দ, বলতেছে এরকম শাড়ি হইলে ভালো হয়, এরকম শাড়ি তুমি পরতে পারো।
তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, চলো তাইলে দেখি খুঁজে পাই কিনা। আমার খুব ক্লোজ ফ্রেন্ড মৌসুমি, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, ও বাংলাদেশে আছে, তো ও যশোরে বাড়ি ওদের। তো ওকে সাথে নিয়ে আমি গাউসিয়া নিউ মার্কেটে যে শাড়ির সাইটটা আছে খুঁজে 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 ওর পছন্দে আমি এই শাড়িটা কিনি। তো আপনাদের ভাইয়া তখন তো আর আমার কাছে আসলে স্মার্টফোন ছিল না, আমি খুব নর্মাল একটা বাটন মোবাইল ইউজ করতাম, তো ছবি তুলেও পাঠানোর অপশন ছিল না, আপনাদের ভাইয়াকে দেখাতে পারিনি। তো যাই হোক, শাড়িটা আজকে হঠাৎ করে চোখের সামনে দেখে স্মৃতিগুলা একটু মনে পড়ছে। তো আমার যেদিনকে হলুদ, সেদিনকে দুপুরবেলা, ওদিনকে অবরোধ, তখন 13 সাল 2013 অবরোধ, অনেক অবরোধ ছিল ওই টাইমটাতে। ওই দিনকে অবরোধ ছিল সম্ভবত, একমাত্র শুক্রবারে ওই দিনকে মানে অবরোধ থাকতো না। তো বৃহস্পতিবার দিন আমার হলুদ, আর আমার বিয়েটা হয়েছিল আমার খালাতো ভাইয়ার ফ্ল্যাট আছে বনশ্রীতে বি ব্লকে অ্যাবাকাসের পিছন দিকে। তো ওইখানে আমার ভাস্তি যে স্বর্ণা, ও তখন আমার ভাইয়ার ওই ফ্ল্যাটে থাকতো, তো ওর বাসায় আমার বিয়েটা হয়েছে। কারণ আপনাদের ভাইয়ারা তখন থাকতো বনশ্রী 10 নম্বর বিল্ডিং এর সামনে, তো ওইখান থেকে এখানে একদমই কাছাকাছি। বাড়ি থেকে আমার আম্মু, আমার আব্বু, আমার চাচি, ঢাকায় আমার ভাইয়া ভাবি ছিল, আমার ভাইয়া ভাবি সবাই আসছে। তো খুবই ঘরোয়া ভাবে আমাকে হলুদটা দেওয়া হয়েছে। ওখানে আমার খালাতো ভাই, আমার খালা, আমার চাচি, আম্মু, আব্বু, তারপরে এই আমাদের খুব ক্লোজ রিলেটিভ যারা, আমরাই শুধু ছিলাম, আর বাহিরের কেউ ছিল না। আর আমার ফ্রেন্ড ছিল মৌসুমি, ও আমার সাথে আমার বিয়ে অ্যাটেন্ড করেছে। তো এই শাড়িটা পরেছিলাম, শাড়ি পরে অনেকগুলো ছবি আছে। তারপরে যেদিনকে বিয়ে হলো শুক্রবার দিন, আলহামদুলিল্লাহ ফেব্রুয়ারির 1 তারিখে আমাদের বিয়ে হলো। তো ফেব্রুয়ারির 2 তারিখে ওইখান থেকে আমাকে আপনাদের ভাইয়া ঘুরতে নিয়ে গিয়েছিল বিকালবেলা হাতির ঝিল। তো বলেছিল শাড়িটা পরো, তো আমি ওই শাড়িটা পরে আপনাদের ভাইয়ার সাথে ঘুরতে গিয়েছিলাম। ঘুরে এসে ভাইয়ার দের যে বিল্ডিং এর ফ্ল্যাট, ভাইয়ার ওই বিল্ডিং এ 2টা ফ্ল্যাট, আমার যে খালাতো ভাইটা এখানে এসেছিল, আমার ওই খালাতো ভাইয়ার আর কি, ভাইয়া বর্তমানে ওইখানেই থাকেন। তো ভাইয়াদের ছাদে যাই, ছাদে গিয়ে আমার ফ্রেন্ড, তারপরে স্বর্ণা, ওরা ছিল, আমাদের ছবি টবি তুলে দেয়। তারই একটা ছবি আপনাদের ভাইয়ার মানি ব্যাগে এখনো আছে, সেই 2013 সাল থেকে আমাদের সেই বিয়ের পরে তোলা, মানে বিয়ের দিন তো ছবি তুলেছি, বিয়ের পরে ফার্স্ট একসাথে ঘুরতে যাওয়ার যে একটা ছবি, ওই ছবিটা এখন আপনাদের ভাইয়ার মানি ব্যাগে আছে। আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। ছবিটা তো দেখাতে পারবো না, ফুল দেখাইতে পারবো না, শাড়িটা পরা এটা দেখাইতে পারবো, কারণ ছবিটা দেখাইতে গেলে আমার মাথায়, তো আসলে এই সময় বললাম না আমি কন্টিনিউয়াস হিজাবটা পরে শুরু করেছি আর কি। তো এগুলা হলো ছোট 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 স্মৃতি, মনে পড়ে, ভালো লাগে, ভালো লাগার স্মৃতি, ভালো লাগার স্মৃতিগুলো মনে পড়লে সবসময়ই ভালো লাগে আলহামদুলিল্লাহ। বিয়ের শাড়িটা তো আম্মুর কাছে আছে, আমি আপনাদেরকে 2বার দেখিয়েছি আমার ব্লগে, আমার বিয়ের শাড়ি, বিয়ের স্যান্ডেল, বিয়ের চুড়ি মুড়ি হাবি জাবি এগুলা। বিয়ের সময় ওরা কোনো ব্যাগ কিনতে পারেনি, কারণ খুব তাড়াহুড়ো করে বিয়ে শপিং টপিং করেছিল। তো পরে অবশ্য আপনাদের ভাইয়া আমাকে টাকা দিয়েছিল, আমি ব্যাগ কিনে নিয়েছিলাম। তো ওই ব্যাগ আর ইউজ করা হয়নি, ওই যে বিয়ের ব্যাগ যেরকম থাকে আর কি গোল্ডেন কালারের, তো ওইটার পরে ইউজ করা হয়নি। দেখতে 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 এই যে সামনের বছরে 12 বছর হবে, 11 বছর শেষ হয়ে 12 বছর চলছে আমাদের, তাই না? হ্যাঁ, 13 সালে বিয়ে হয়েছে, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 11 বছর হয়ে গেছে এই ফেব্রুয়ারিতে। এখন 12 বছর, মানে 1 যুগ হবে আর কি এই সামনের বছর ম্যারেজ ডেতে। তো দেখা যাক এই বছর ম্যারেজ ডেতে আমরা কি করি, কিছু একটা স্পেশাল করার ইচ্ছা আছে আল্লাহ বাঁচায় রাখলে। আর বিয়ের সময় আসলে তেমন কোনো গহনাকাটি ওই সময় দেয়া হয়নি, পরে আপনাদের ভাইয়া আমাকে গহনা দিয়েছে, কারণ বিয়ের সময় তখন চারদিকে অবরোধ ছিল, গহনাকাটি বানানোরও অনেক ওইভাবে পসিবল হয়ে ওঠেনি। আপনাদের ভাইয়া পরে আমাকে বানাই দিয়েছে। মালয়েশিয়ায় এসে যখন আমি চুড়ি কিনতে যাই তখন, কারণ ওই চুড়িটাতে গোল্ড একটু কম ছিল, 1.5 ভরি মতো ছিল, তখন আপনাদের ভাইয়ার সামর্থ্য অতটুকুই ছিল। ফার্স্ট একদম ফার্স্ট জব না, তখন জবের হয়তো বা 2-3 বছর হয়েছে, স্যালারিও ওই রকমই ছিল। তো তখন তার সাধ্যের মধ্যে সে আমাকে দিয়েছে, আমি তখন সেটাতেই হ্যাপি ছিলাম। এখন আমাকে যতটুকু দেয় এটাতে আমি হ্যাপি আলহামদুলিল্লাহ। তো সেই চুড়িটা এসে মালয়েশিয়াতে আমি ফার্স্ট মালাবার থেকে চুড়ি নিয়েছিলাম 2টা। তো আপনাদেরকে চুড়িটা দেখিয়েছি মনে হয়, আর একটু দেখাবো এই ব্লগের শেষের দিকে। তো ঠিক আছে, চলুন আমরা মানি ব্যাগের ছবিটা যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আর ওই চুড়িটাও দেখাচ্ছি। এই শাড়ি পরা, এই যে আপনাদের ভাইয়া
আর সাথে আমি, আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। এই যে সেই শাড়িটা পরা, আমাদের একসাথে ঘুরতে গিয়ে তোলা, এটা আমাদের ছবি আর কি। মানি ব্যাগে স্থান পেয়েছে, তো ভালো লাগে। সেই 13 বছর ধরে মানি ব্যাগে ছবিটা আছে। ছবিটা ছোট করে ওয়াশ করে ল্যামিনেটিং করে মানি ব্যাগে রেখে দিয়েছেন। তো এগুলাই হলো ছোট ছোট ভালোবাসা, ভালো লাগা। আপনাদের ভাইয়ার চেহারা দেখেন, বাচ্চা বাচ্চা চেহারা ছিল, একটু বের করে দেখাই। এই যে আপনাদের ভাইয়ার চেহারা, একদম শুকনা, একদম বাচ্চা টাইপের চেহারা। আমাকে শুকনা লাগতেছে না, আমি খুব বেশি শুকনা কখনোই ছিলাম না, মোটামুটি ওয়েটের ছিলাম। এখন যাও একটু ওয়েট গেইন করেছি। তো এখানে হলো তোষান, এটা আমাদের তোষান বুড়া, এটা হলো পাসপোর্টের জন্য তোলা হয়েছিল এই ছবিটা। তো এই ছবিটাও মানি ব্যাগে থাকে। তাবিবের আসলে এরকম ছোট কোনো ছবি নেই, তো তাবিবের একটা ছবি ছোট করে করে দিয়ে মানি ব্যাগে দিয়ে রাখতে হবে, ফুল ফ্যামিলি আপনাদের ভাইয়ার মানি ব্যাগের মধ্যে। আর এই যে এই চুড়িটা যেটা আপনাদের ভাইয়া আমাকে বানিয়ে দিয়েছিল, সেটা 1.5 ভরির মতো ছিল। এটা 2 ভরির চাইতে বেশি আছে, 2.25 ভরির মতো আছে। তো ওইটা চেঞ্জ করে আরো যা লাগে টাকা দিয়ে এটা কেনা হয়েছিল আর কি, মালাবার থেকে। এটাও বিয়ের চুড়ি বলতে পারি, তাই না? আর এটা তো কয়দিন আগে কেনা হইলো। এটা হলো যৌথ উদ্যোগে, আমার এবং আপনাদের ভাইয়ার যৌথ উদ্যোগে কেনা হয়েছে। আমিও কিছু টাকা জমিয়েছিলাম, আর আপনাদের ভাইয়াও বাকিটা দিয়ে আমরা যৌথ উদ্যোগে এটা কিনেছি, আলহামদুলিল্লাহ। এখন কি মনে হয় জানেন, এই গোল্ড বিক্রি করে দেই, কারণ গোল্ডের দাম যে হারে বাড়তেছে। আসলে গোল্ড একটা মানে বড় ইনভেস্টমেন্ট, এটা ঠিক। মানে গোল্ড কিনলে ঠকা নাই, তো বিক্রি করলে মোটামুটি ভালোই টাকা পয়সা পাওয়া যাবে কিন্তু।